আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো। আপনারা দেখলে মানে আনন্দ পাবেন। তো চলেন এবার একটু দেখাই। আমি এই যে দেখেন আমার ড্রাগনের যে ফুল, সেই ফুল আসছে এইটা নষ্ট হয়ে গেছে। এইটা কেটে ফালাই দিবো। তো অনেকগুলা ফুল আসছে, আরো ড্রাগন আমি পাইছি, হারভেস্ট করছি। এবার আজকেও কিছু হারভেস্ট করবো, সেটাও আপনারা দেখবেন। তো এই যে দেখেন, তো এই যে ড্রাগন গুলো আমাদের মানে খুব মোটামুটি বড়ই হয়েছে, ছোট আর হয় নাই। আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো হয়েছে ড্রাগন। আমি অনেকগুলো ড্রাগন হারভেস্ট করতে পারবো, দেখি কয়টা করতে পারি, আপনারা দেখতে থাকেন। তো বন্ধুরা, আপনারা যদি ড্রাগন বা ই লাগাইতে চান, ছাদ বাগানে হোক, তারপর জমিতে হোক, আপনারা লাগাইতে পারেন। ড্রাগন গুলো অনেক খুবই ভালো। আর আমার বাগানের ড্রাগন গুলো রাসায়নিক ছাড়া ড্রাগন, অনেক মিষ্টি, প্রচন্ড মিষ্টি। মিষ্টির কোনো ওই নেই, শেষ নেই। বাজারেরটা লাগে পাঞ্চা, আমার বাড়ির ড্রাগন লাগে হইলো মিষ্টি। আমি আশেপাশে আমার আত্মীয় স্বজন বা আমার প্রতিবেশী যারা আছে, তারা আমার বাগানে আসলে আমি তাদেরকে দিই। তারা খেয়ে বলে যে না, ড্রাগন গুলো অনেক মিষ্টি, বাজারেরটা লাগে পাঞ্চা। তা আমি আবার ওনাদেরকে বলি যে আপনারা এক কাজ করেন, টপে বা জমিতে আপনারা কিছু লাগান, নিজেকেও খাওয়া চলবে। কারণ ড্রাগনে অনেক ভিটামিন, অনেক ক্যালসিয়াম, অনেক মানে রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে ড্রাগনে। দেখেন ড্রাগনটা আমার কত বড় হয়েছে এই ড্রাগনটা। তো এই জন্য এবছর আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। আমার খাওয়ার জন্য, আমার বাচ্চা কাচ্চা, আমার আত্মীয় স্বজন সবাইরই আমি দিছি কম বেশি। এবছর দেওয়া হয়ে গেছে। এখন যা হবে নিজেরা কিছু খামো। নিজে খুব কম খাইছি, কারণ নিজে ঢাকায় থাকি, এই জন্য খাওয়া হয় না। কত বড় ড্রাগন এসে দেখেন, মানে চারটায় কেজি, চারটায় কেজি হইতেছে। এর চেয়ে আর বড় লাগে না ভাই। অনেকে ওই যে আধা কেজি, 1 কেজি করে করে, ওগুলা বাজারে কিন্তু চাহিদা থাকে না ওই রকমের। কিন্তু আমার ড্রাগনটা হলো চারটায় 1 কেজি, তিনটায় 1 কেজি হয়। মানে ইর উপরে, ছোট বড়র উপরে। আলহামদুলিল্লাহ অনেক, মানে এবছর আমার অনেক ড্রাগন হয়েছে। এই যে ফুলটা, এটাও কাটতে হয়েছে, কারণ এই ফুলটা না কাটলে ড্রাগনটা পচে যাবে। ফুল কেটে দিতে হয়, বর্ষাকাল চলে, কারণ এর ভিতরে পানি ঢুকা পচে যায়। আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ওই পাশে আবার যাচ্ছি, আর এক পাশে, যে এখানে কতটুক পাওয়া যায়, কতটুক কি করতে পারি। ড্রাগন গুলো ওই যে এইখানে ড্রাগন হয়েছে হইলো দুইটা, একটা কাটার সাথে আবার আর একটা কাটা আছে উপরে। দুইটা ড্রাগন হয়েছে, এই জন্য আস্তে আস্তে কাটা ঢুকছে ভাই। উফরে, ড্রাগনের কাটা কিন্তু খুব মারাত্মক। এই ড্রাগনের কাটাগুলা খুবই মারাত্মক। এটা যেখানে ঢুকে ওখানে খালি চুলকায়। চিংড়ি মাছের কাটা যখন ঢুকে, এটা মেয়েরা মেয়ে এই ফোন আসতেছে, ফোনের ডিস্টার্ব করতেছে। তাই ফুলগুলা যেগুলো আগে পড়ছে এগুলো একটু কেটে দেই। কারণ না কাটলে মনে করেন এই ফুলগুলো পয়সা আবার ওই আরেকটার মধ্যে উঠবে। এই যে একটা আবার মানে কাটতেছি হইলো যে একাত্রে আমি আবার ঢাকায় চলে যাব। এই জন্য সবগুলা যেগুলা লালচা হইছে, আরো 2-1 দিন গাছে থাকলে আরো মিষ্টিটা বেশি হইতো। এটা ঘরে থাকলেও মনে করেন পাইকে যাবে। আলহামদুলিল্লাহ এবছর আল্লাহ পাক যা দিছে অনেক ভালো দিছে। এই ফুলটা নষ্ট হয়ে গেছে, এই ফুলটা নষ্ট হয়ে গেছে কারণ বৃষ্টি, তো ব্যাপক বৃষ্টি চলতেছে। ব্যাপক বৃষ্টিতে আমাদের এই বাগানগুলো অনেক ক্ষতি হইতেছে ফুলের। এবছর অনেক ফল হারভেস্ট এ যাবৎ করছি। এই একটা ডোগা হইছে, এই ডোগাটা যদি না কাইটা দেই, তাহলে আহ, এতে ফুল ফল বাইরেতে ডিস্টার্ব করবে। এই যে খাবারটা খেয়ে নিবে, এই জন্য আমরা বাইর করে দিলাম, কাইটে দিলাম। তো বন্ধুরা, আপনারা মানে ড্রাগন বাগান করতে চাইলে করতে পারে। দেন আমি কতগুলা করছি, হারভেস্ট করছি আজকে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। অনেকগুলো আমি হারভেস্ট করছি ইনশাল্লাহ। আপনাদের, আপনারা যদি নিজেরা খাইতে চান রাসায়নিক মুক্ত, তাহলে আপনাদের করতে হবে, নিজেকেও বাগান করতে হবে। বাগান করা ছাড়া কখনোই বাজারেরটা রাসায়নিক মুক্ত পাবেন না। এটা আমি একদম 100% চ্যালেঞ্জ দিয়ে আপনাদের কাছে আমি বললাম। কারণ এটা কখনোই হবে না। কারণ আমার বাগানের ড্রাগন, আমার বাগানের যে কোনো ফল, যেই মিশ্রতা, মিষ্টি, বাজারের গুলা এত মিষ্টি মিশ্রতা কিছুই হয় না। আমি যেটা দেখছি তাই সেখান থেকে বললাম, ওগুলো রাসায়নিক মুক্ত, ওই রাসায়নিক যুক্ত। আর আমার বাগানের ফল হলো রাসায়নিক মুক্ত। দুইটাতে পার্থক্য আছে ভাই। মানে একটা খাইলে বুঝতে পারতেন। কারণ আমার বাগানে যারা আসে আশেপাশে, আমি তাদেরকে যেই সময় যে ফলটা থাকে
সে ফলটা আমি তাদেরকে খাওয়াই। খাওয়াই আমি দেখি যে কিভাবে কিরকমের মিষ্টি হয়, মিষ্টতা হয় এগুলা